জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একজন সাহাবী দেখেন নবীকে কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ ভালোবাসা প্রকাশ করেছে। সাহাবীর নাম হলো আবু তালহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিশ্বনবী মসজিদের ভিতরে বয়ান করতেছেন, আবু তালহাও সেখানে আছে, আবু তালহার বাবাও আছে। আবু তালহার বাবা হলো হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আবু তালহার বাবাও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ঠিক তদ্রূপভাবে আবু তালহা বিশ্বনবীর সামনে গিয়া সব মানুষ যখন চইলা যাইতেছে তখন নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা আমল দেন, আমাকে একটা আমল দেন, আমি একটা আমল করব। তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন তুমি কি আমাকে ভালোবাসো? তখন বলে, হ্যাঁ নবী, আমি আপনাকে দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, ততক্ষণ পর্যন্ত একজন ইমানদার, খাঁটি ইমানদার হতে পারবে না, খাঁটি মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার সন্তানের চাইতে, তার বিবির চাইতে, তার নেতার চাইতে, তার নেত্রীর চাইতে, তার ব্যবসার চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে বেশি ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি ইমানদার হতে পারবে না। ঠিক তদ্রূপভাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আবু তালহা তুমি কি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো? কয় জি। তাহলে আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই, অথবা আমি তোমাকে একটা আদেশ দিতে চাই। তখন বলেন, জি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন বলে, ওই যে খঞ্জরটা দেখো, এই খঞ্জর দিয়া তোমার বাবার মাত কল্লাটা আমার কাছে নিয়ে আসো। যখন বিশ্বনবী বলেছে, সাথে সাথে আর একটু দেরি করে নাই, শিশু সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বাবার কল্লাটা কাটার জন্য গিয়েছে। পয়গম্বর জানায় দেয়, ও আবু তালহা, আমি কল্লা কাটার জন্য দুনিয়াতে আসি নাই, আমি এসেছি যত সন্তান বাবা মার অবাধ্য আছে ওই সন্তানগুলা যেন বাবা মার বাধ্য হয়ে যায়, অবাধ্য সন্তানগুলা যেন বাধ্য হয়। তালহা, প্রমাণ হয়েছে তুমি, আমি নবী, তোমার বাবার চাইতে তুমি আমাকে বেশি ভালোবাসো। আবু তালহা এই কথা বলার পর তখন বলল, ঠিক আছে তুমি বাসায় যাও। বাসায় যাওয়ার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পর বিশ্বনবী সঙ্গে সাহাবীদেরকে নিয়ে গেলেন যে আবু তালহাকে দেখে আসি। তখন দেখলেন যে বিমর্ষ অবস্থা, অনেক অসুস্থ। পয়গম্বর দোয়া করলেন, আরেকটু আশঙ্কা করলেন, যদি আবু তালহা মারা যায় তাহলে আমি নবী আমাকে খবর দিবা, আমি নবী ওকে সুন্দর করে গোসল দিব এবং ওর সুন্দর করে আমি কবরে কাফন দাফনের ব্যবস্থা আমি নবী নিজেই করব। ঠিক তদ্রূপভাবে এইটা বইলা আসছে। আসার পরে কয়েকদিন পর আবু তালহা ছোট্ট মানুষ, কিন্তু দেখেন কত সুন্দর বুদ্ধি। তার বাবাকে বলছে, হযরত বারাকে বলছে, ও আব্বা জান, বিশ্বনবী সরদারে দু আলম, যদি আমি রাত্রে মারা যাই তাহলে নবী আমার এখানে আসার দরকার নাই। কারণ হলো এই পাহাড়ি অঞ্চলের পথ, এই জঙ্গলের পথ কষ্ট করে আসবে, আর ওই উদ্বাসাইবা বিভিন্ন ধরনের শত্রুরা আছে, তারা আমার নবীকে আঘাত করতে পারে, অপমান করতে পারে। কিন্তু আমি যদি মারা যাই, আমার জন্য যদি নবী কষ্ট পায়, তাহলে আমি নবী সহ্য করতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি ডেকে ডেকে বলে, ওই আবু তালহা
তোর একটা ভালোবাসার কারণে আমার নবী অন্য কাফের বেঈমানদের কাছে কষ্ট পেয়েছে। যতক্ষণ পর্যন্ত জবাবদিহিতা না করবি আবু তালহা তোকেও মাফ করা হবে না। তাহলে আমি আবু তালহা আল্লাহর কাছে কোনো মাফ নাই। আবু তালহা যখন এই কথা শোনার পর বিশ্বনবীকে তার বাবাকে ওসিয়ত করলেন, আব্বা জান আপনি বলবেন যদি আমি রাতে মারা যাই তাহলে নবীকে জানানোর দরকার নাই, আপনারাই সবাই দাফন কাফন দিবেন। আর যদি দিনের বেলায় মারা যায় তাহলে নবীকে খবর দিবেন। কিছুদিন পর আবু তালহা তিনি ইন্তেকাল করলেন রাতের বেলায়, তাকে বিশ্বনবীকে জানানো হলো না, কারণ ওসিয়ত করে গেছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপভাবে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পর জিজ্ঞাসা করলেন আবু তালহার কি খবর? তখন বললেন আপনার শিশু সাহাবী আবু তালহা দুনিয়াতে নাই, কয়েকদিন আগেই তিনি ইন্তেকাল করেছেন। নবী শুনে তখন বললেন কি খবর, কারণ আমাকে কেন সংবাদ দেওয়া হয় নাই? তখন নবীকে সাহাবীরা বলে গিয়েছিল যা আছে সমস্যা নাই, তাহলে আবু তালহার বাড়িতে চলো। যাওয়ার পরে হযরত বারাকে জিজ্ঞাসা করে আবু তালহার কি হয়েছিল, কিভাবে মারা গেল, কেন আমাকে সংবাদ পৌঁছাইলা না? তখন বলতেছে আবু তালহা রাতের বেলায় মারা গেছে, কিন্তু আপনাকে ভালোবাসে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে, দুনিয়ার সবচাইতে বেশি আপনাকে ভালোবাসে নবী। কারণ সে ওসিয়ত করে গিয়েছে যদি আমি রাতে মারা যাই তাহলে আমার নবীকে সংবাদ দেওয়ার দরকার নাই। এই পাহাড়ি জঙ্গলের রাস্তা, নবীর আসতে কষ্ট হবে অথবা কাফের বেঈমানরা তাকে কষ্ট দিতে পারে, এই জন্য নবীকে আসার দরকার নাই। এই জন্য আমরা আর সংবাদ দেই নাই। নবীজি কাঁদলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ আমার শিশু সাহাবী তালহাকে আপনি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বলেন না সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায় দেন, কুল, আল্লাহ তাআলা নবীকে জানান, কুল ও পয়গম্বর আপনি জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দা যদি আমাকে পাইতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তাহলে ইহবিবনি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যেন আপনি নবী, তারা যেন আপনার নবীকে তারা ভালোবাসে, তারা যেন আপনাকে ভালোবাসে। তার মানে হলো নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? আরো আওয়াজ করে বলেন কাকে ভালোবাসা হবে? আল্লাহ তাআলা জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর তারা যদি আপনি নবীকে যদি ভালোবাসতে পারে তাহলে আমি আল্লাহ আমার ভালোবাসা হয়ে যাবে। তাহলে ওই নবী এমন নবী, বিশ্ব নবী সাইয়্যিদুনা মুহাম্মদ আরবী, তিনি শুধু মানবতার নবী না, তিনি গাছপালা, তরুলতা, বৃক্ষ, মৎস্য যা কিছু আছে, বালুকণা, সব কিছুই আমি নবীকে ভালোবাসে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই নবীকে একটা গাছ, বুখারী শরীফের 3485 নম্বর হাদিসের ভিতরে আসছে, 3485 নম্বর হাদিসের ভিতরে আসছে, কানা ইয়াকুমু ইয়াউমুল জুমআতি কাশাজারাতিন আও নাখলা
পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছ, এই গাছটা কিন্তু জীবিত না, একটা গাছের কাণ্ড, মৃত একটা গাছ, মরা কাঠ। ওই কাঠটাও বিশ্বনবীর সাথে টাচ লাগার কারণে, বিশ্বনবীর পবিত্র মুবারক বদন লাগার কারণে ওই গাছের কাণ্ডটাও আমার নবীকে এতটা ভালোবাসে, যখন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই মসজিদে নববীর একটু সংস্কার হয়েছে, একটু নির্মাণ কাজ হবে, ওই সময় একটা আনসারী মহিলা আসছে, আর একজন তার কর্মচারী আছে যিনি খাটের সুন্দর সব খাটের ফার্নিচার বানাইতে পারে। মহিলা আয়েশা বিশ্বনবীকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কাণ্ড ভিতরে একটা নামাজ পড়ার মিহরাব, আমি একটা মসজিদের মিম্বার দান করতে চাই, মসজিদের মিম্বার দান করতে চাই। বিশ্বনবী বলেন, ঠিক আছে, যদি সম্ভব হয় তাহলে কোনো সমস্যা নাই। একটা মিহরাব সুন্দর করে বানাইছেন একজন মহিলা সাহাবী, বানাইয়া যখন মসজিদের ভিতরে ঢুকাইছে জুমার দিন, সেখানে দাঁড়াইয়া অথবা টেক লাগাইয়া খুতবা দিবে আমার আপনার পয়গম্বর বিশ্বনবী সাইয়্যিদুনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এমন কি কাণ্ড, আল্লাহ তাআলা ওই গাছের ভিতরে ওই গাছের কাণ্ড, মরা একটা গাছ, খেজুর গাছ, যাকে আল্লাহ তাআলার নবীকে জানাই দিয়েছেন ওই খেজুর গাছটা হলো মুমিনের সামঞ্জস্যতা। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, একটা খেজুর গাছ কেমন গাছ, সেটাকে যদি ডালটাও কাজে লাগে, মানুষ যখন মারা যায় কবরের ভিতরে খেজুর গাছের ডাল ব্যবহার করা আছে কি নাই, ওই কাণ্ডটা প্রয়োজন হয়, ওই খেজুর গাছটা কত দামি, আজওয়া এবং মারিয়াম খেজুর আমাদেরকে দেয়, কথা বলেন ঠিক না বেঠিক? ওই খেজুর গাছ একটা বছর সামনে ছিঁড়ে ফেলে কাটে রস দেয়, আবার পিছনেও কাটে রস দেয়, ডানেও কাটে রস দেয়, বামেও কাটে রস দেয়। ওই খেজুর গাছ মরে না, যখন মাথাটা কেটে ফেলে ওই খেজুর গাছ আর বাঁচে না। ঠিক তদ্রুপ ভাবে একজন মানুষের যদি হাত কাটা যায় তাহলে মানুষ মারা যায় না, একজন মানুষের যদি পা কাটা যায় মানুষ মারা যায় না, একজন মানুষের অপারেশন হয়, ওপেন হার্ট সার্জারি হয়, সেই মানুষটাও মারা যায় না, কিন্তু মানুষের যদি কল্লা কাটা হয় সেই মানুষটা আর বাঁচে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলার বিশ্বনবী সাইয়্যিদুনা মুহাম্মদ আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে ধাঁধা সুর জিজ্ঞেস করতেছিলেন, ও আমার প্রাণের সাহাবীরা রে, একজন ঈমানদার একজন মুসলমানের সাথে একটা খেজুর গাছের অনেকটা মিল আছে, বলেন না সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ ভাবে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মিম্বারে খুতবা দিবেন, কিন্তু আজকে নতুন মিহরাব আসছে, মিহরাবের ভিতরে নতুন মিম্বারে খুতবা দিবেন। হাদিসের বর্ণনা কয়েকটা বুখারী শরীফ এবং নাসাই তিরমিজির বয়েস কয়েকটা কিতাবের ভিতরে আসছে যে ওই হাদিসের বর্ণনা অনুযায়ী ওই গাছের কাণ্ডটা, টুকরোটা উটের হ্যানহানানি এবং মানুষের বাচ্চার মতো আওয়াজ দিয়ে কাঁদে। তখন বিশ্বনবী বলেন, ও খেজুর গাছ তুমি কাঁদো কেন? তখন বলে, আওয়াজটা কইলা দিছে, খেজুর গাছ বলে, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনি আমার সাথে টেক লাগাইছেন, আপনার শরীর মুবারক লাগছে, আজকে থেকে আমাকে আর আপনি আমার সাথে আপনার পবিত্র মুবারক শরীর আর টেক লাগাবেন না। এই ব্যথায় ব্যতীত হয়ে আমি কাঁদতাছি। তখন বলে, তোমার টেনশন নাই, আমি নবী দোয়া করব, তুই জীবিত হবি এবং তোর ফল সারা বিশ্বের মানুষ আইসা খাবে। তখন এটা সান্ত্বনা দেওয়ার পর ওই খেজুর গাছের কান্নাটা আরো বাইরে গেছে। যেমন ছোট একটা বাচ্চা যদি মা তাকে ধমক দেয়, বাবা যদি আদর করে বলে আম্মু অথবা আব্বু তোমার কি হয়েছে, তখন সান্ত্বনা দেয়, বাচ্চাটা আরো কান্না বেশি করে, কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ ভাবে
ওই খেজুর গাছ আরো বেশি কাঁদে। তখন বিশ্ব নবীর হাদিসের ভাষ্য মতে গাছকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কাঁদো না, তুমি কান্না করো না, তুমি, আমি নবী আমার সাথেই থাকবা এবং আমি নবী জান্নাতে যাব, তুমিও আমার সাথে জান্নাতে যাবা। ওই নবী মসজিদে নববীর ভিতরে বলা হয়েছে যে আমার এখানে উস্তুনে হান্নানা একটা পিলার, যেমন এখানে প্যান্ডেল আছে বাঁশের খুঁটি, এটা আরবিতে বলে উস্তুন, অর্থ খুঁটি বা পিলার। এই উস্তুনে হান্নানা এখানেই দাফন করে দাও, বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা খেজুর গাছ ভালোবাসা প্রকাশ কইরা সে দুনিয়াতে জান্নাত কামাই করছে। আরেক হাদিসে বর্ণনায় আসছে বিশ্ব নবী যখন উহুদ পাহাড় দা যাইতেন, এখনো হাজী সাপরা গেলে হাজা উহুদ, এই যে উহুদ, এখানে বলা হয় উহুদ পাহাড় দেখে। ওই উহুদ দিয়ে একদিন পয়গম্বর যায় নাই, না যাওয়ার কারণে পয়গম্বর উহুদকে দেখে নাই, উহুদ পাহাড় পয়গম্বরকে দেখে নাই। উহুদ পাহাড় কান্না করতেছে। তখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনি আওয়াজ দিলেন, জিব্রাইল যে উহুদ আপনার জন্য কান্না করে। তখন বিশ্ব নবী আবার ঘুইরা ওই রাস্তা দিয়ে গেছেন, উহুদ বিশ্ব নবীকে দেখেছে এবং বিশ্ব নবী উহুদকে দেখেছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলে হুব্বুন এবং বুকস, মানুষের ভিতরেও আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছে, প্রাণীর ভিতরেও দিয়েছে। একজন মুরগি যে বাচ্চাকে খাবার খাওয়ায়, সে কিন্তু প্রথমে মুরগিটা খায় না, বাচ্চাকে খাওয়ান শিখায়, কথা বলেন ঠিক না ব্যাটি। একটা গরু তার যখন বাছুর হয়, ওই গরুর যখন ডেলিভারি হয়, তখন যদি কেউ বাছুরটা ধরে তাহলে গরুরটা ব্যথায় ব্যথিত, কিন্তু ব্যথার দিকে খেয়াল নাই। যদি কেউ ওই বাছুরকে ধরে তাহলে গরুটা কিন্তু তাকে গুতা দেয় অথবা এরকম ছুটাছুটি করে, আওয়াজ দিয়ে, বলেন কথা ঠিক না ব্যাটি। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকুলের ভিতরে মুহাব্বত দিছে এবং প্রত্যেকটা প্রাণীকুলের ভিতরে আবার ভালোবাসাও দিছে, আবার রাগও দিছে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য যারা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যারা রাগ কন্ট্রোল করতে পারে, যাদের তাহাম্মুল বেশি, তারা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়, বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের যুব সমাজ, আজকে আমাদের সন্তানদেরকে নবীর সুন্নত থেকে আমরা বের করেছি, নবীর সুন্নতের আমরা পরিচয় দেই না। এখানে আমরা যারা টুপি পরে আসছি, এটাও একটা নবীর ইউনিফর্ম, আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক। যারা আমরা পাঞ্জাবি পরে আসছি, এটাও নবীর একটা সুন্নত। যারা আমরা অনেকে পাগড়িও পরছি, মুখের ভিতরে দাড়িও আছে, এটাও নবীর একটা সুন্নত। নবীর ছোট্ট একটা সুন্নতের কত দাম, নবীর দরুদের কত দাম। কারণ হলো আমার আপনার সব আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না, কিন্তু আমার আপনার বিশ্ব নবী যদি কারো জন্য সুপারিশ করেন তাহলে তার জন্য জান্নাত কিন্তু ওয়াজিব হয়ে যাবে। এই জন্য সবার জন্য সুপারিশ করবে নাকি? কারণ আপনি বিরোধী দলে থাকলে আপনার কপালে মায়ের আছে কি নাই, আর যদি ক্ষমতাসীন দলে থাকেন তাহলে আপনার জন্য বিভিন্ন মেহমানদারির ব্যবস্থা, কথা বলেন আওয়াজ করে ঠিক না ব্যাঠিক। ঠিক তদ্রূপ ভাবে এই জন্য আমরা যেখানেই চলি না কেন, গভীর রজনীতেও যদি একটা আমরা অপরাধ করি, কাল কিয়ামতের ময়দান বড় কঠিন ময়দান। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কাল কিয়ামতের ময়দানে এতটা বিভীষিকাময়, এতটা কঠিন অবস্থা আমার আপনার সকলের হবে। এটা সামনের জগৎ না পিছনের জগৎ, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে অনন্তকাল। একটা সময় লং টাইম সময় কবরে থাকার পর আমরা আবার সকলেই কিন্তু জীবিত হব, কথা ঠিক কিনা? যেটা আমরা মর্নিং বক্তব্যের ভিতরে পড়েছি বা পড়াই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমাদেরকে আবার পুনরায় জীবিত হতে হবে, কথা ঠিক না বেঠিক? ওই কিয়ামতের ময়দানে
আমার আপনার জন্য এক দুইটা নয় চারটা চূড়ান্ত পর্যায়ের সাক্ষী আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। কারো কোনো বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমের ভিতরে জানায় দেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিন আমার আপনার জন্য সাক্ষী দিবে যে শীতের রজনীতে সুন্দর সুন্দর দামি বেড রাইখা, উন্নত মানের বিছানা রাইখা তারা এই শীতের ভিতরে আসছে ওয়াজ শোনার জন্য। এটা কিন্তু ভিডিও হচ্ছে, দুনিয়ার ক্যামেরা যেরকম ভিডিও হয়, আল্লাহর কিছু ফেরেশতা আছে তারাও ভিডিও করে। আওয়াজ করে বলেন ঠিক না ব্যাঠিক? কাল কিয়ামতের ময়দানে একজন নাফরমানকে ধরবে, ধরার পর তাকে প্রথম জিজ্ঞাসা হবে, তুমি যা কিছু দুনিয়া করেছো এটা তুমি জবাবদিহিতা করো। তখন সে কথা বলতে পারবে না। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সাক্ষী দিবে এই নাফরমান কোনদিন মসজিদে যায় নাই, কোনদিন মাহফিলে যায় নাই, আলেমদের বিরোধিতা করেছে, সে দাওয়াতে তাবলীগের বিরোধিতা করেছে, সে সারা জীবন মাদ্রাসার বিরোধিতা করেছে, সে বড় বেঈমান ছিল, নাফরমান ছিল। সে তখন আল্লাহর সামনে এরকম ভাবে নাফরমানি করবে, না না রব্বি আল্লাহ, আমি এগুলো অপরাধ করি নাই দুনিয়ার ভিতরে, আমি এত অপরাধ করি নাই। তখন আল্লাহ তাআলা বলবে তোমার জন্য দ্বিতীয় সেকেন্ড নাম্বার আমার একটা হাজিরা আছে। 30 নাম্বার পারায় আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলার ফেরেশতা জানায় দিবেন, কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষেরই সাথে থাকে সদা সর্বক্ষণ, পাপ পূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লিখে রাখে আমল নামায়। ঠিক তদ্রূপ ভাবে ওই ফেরেশতা বলবে সে নাফরমানি করেছে, তারপরেও সে এরকম ভাবে আল্লাহর সামনে নাফরমানি করবে, এগুলো আমি কিছুই করি না, বিশ্বাস করি না। যদি তাই হয় তাহলে রাতের রজনীতে, গভীর রজনীতে আমি বিপদে পড়লাম, ফেরেশতা আমাকে সাহায্য করলো না কেন? আওয়াজ করে বলেন, এরকম দুনিয়াতেও নাফরমানি করছে, আল্লাহর সামনেও নাফরমানি করবে। তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা জানায় দিবেন। 2 নাম্বার সাক্ষী দিকে যা, তৃতীয় নাম্বার সাক্ষী ওয়াবুদিআল কিতাব, ওয়াবুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। 3 নাম্বার বলা হবে যে এই যে দেখো তোমার আমলনামা, এই যে দেখো দোকানের একটা ফর্দ, এই ফর্দির ভিতরে যা কিছু জীবনভর তুমি যত অন্যায় অপরাধ করছো অথবা নেকি করছো সব তোমার আমলনামা লেখা আছে। সে 3য় নাম্বার বিশ্বাস করবে না। আল্লাহ তাআলা বলবেন, ওই নাফরমান তুই আওয়াজ বন্ধ কর। আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিয়ে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহ তাআলা জবান খুলে দিবে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা এই যখন অঙ্গ প্রত্যঙ্গ বলতে থাকবে, আমার এই ডান হাত দিয়ে আতের আধারে মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে হত্যা করেছে, চুরি করেছে, এই পা দিয়া জিনা ব্যভিচার করছে, এরকম ভাবে বলতে থাকবে, তখন আমার আপনার কারো কোনো উপায় আছে নাকি? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়, আমি আলোচনার একদম শেষের দিকে চলে গিয়েছি, আর অল্প সময়ের ভিতরে আমি বিদায় নেব। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার দিলটাকে একটু নরম করবেন। ও পর্দানিশী মা, আমিও তো আপনাদের কোন মায়ের সন্তান, খুব নরম করে শুনবেন আপনাদের জন্য। বিশ্বনবী বলেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি মিন শি'তি। পয়গম্বর বলেন, যে মা বোনদের জন্য 4টা কর্মসূচি যদি তারা পালন করতে পারে, জান্নাতের মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি মিন শি'তি, যে কোন দরজা যা চাইলেই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। 1 নাম্বার, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, এবং সে রমজানের রোজা রাখবে। কি করবে?
রমজানের রোজা রাখবে। তৃতীয় নাম্বার হলো ওয়া হাফিজাত ফারজাহা, সে লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়া আতাআত যাওজাহা, 4 নাম্বার হলো সে স্বামীর সেবা করবে। আজকে আমার আপনার সমাজে স্ত্রী স্বামীকে মানতে চায় না, আবার আমরাও যারা স্বামীরা আছি স্ত্রীকেও সর্বোচ্চ মর্যাদা আমরাও দিতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু একজন স্ত্রী স্বামীকে যদি সম্মান দেয়, নবী জানায় দেন এই 4টা গুণ যদি কোনো মা বোন অর্জন করতে পারে, আল্লাহ তাআলা তাকে বিশ্ব নবী জানাই দিবেন যে কোনো দরজা যার মনে চায় সে দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আপনার মা বোনদেরকে বলতে চাই, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মক্তবগুলা চালু করতে হবে, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে। স্কুল কলেজে পড়াবো, কোনো সমস্যা নাই, কিন্তু ঈমান নামক শিক্ষা আগে আমাদেরকে দিতে হবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? যেরকম ঈমানি টিকা, এরকম অনেক সময় টিকা দেয় না, টিকা পোলিও টিকা দেয়, খাওয়ায়। পোলিও টিকা দিলে এটা বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে বাচ্চাদেরকে হেফাজত করা হয়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ ভাবে বাচ্চাদেরকে যদি আমরা ঈমানি টিকা দিতে পারি, যে আমরা প্রথমেই তার পরিচয় করাইলাম আল্লাহর পরিচয়, এরপরে রবের পরিচয় হওয়ার পরে রাসূলের পরিচয়, আলেমদের পরিচয়, এরকম ভাবে যদি আমরা সাহাবাদের পরিচয়, এই পরিচয়গুলা করায় দিতে পারি, তাহলে দেখা যাবে ওই সন্তানটা যে সভ্যতায় বড় হোক না কেন, সে আমেরিকা হতে পারে, ব্রিটেন হতে পারে, সে এরকম ভাবে ইউরোপ কান্ট্রিতে হতে পারে, কিন্তু ওই সন্তান তার ভিতরে যখন ঈমানি সভ্যতা ঢুকে যাবে, তখন সে অন্য কোনো সভ্যতায় সে বেঈমান নাস্তিক হতে পারে না, পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? আর আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আপনার সন্তানদেরকে ঈমানি টিকা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তান জন্ম নিলে ভালো একটা নাম রাখতে হবে, ইসলামিক নাম। আওয়াজ করে বলেন। লাট বল্টু কত কিছু নাম আমরা রাখি, বেবি ট্যাক্সি, সিএনজি। তাহলে আমাদের সন্তানদেরকে ইসলামিক নাম রাখতে হবে। এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? ডান কানে আযান, বাম কানে ইকামত, এটা যখন হয়ে যাবে সন্তানকে, তখন এরপরে কিছুদিন যাওয়ার পর 6 মাস যখন বয়স হবে, 1 বছর, ওই সন্তানকে একজন হক্কানি উলামায়ে কেরাম আলেমের কাছে, একজন শাইখুল হাদিস অথবা ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুফতি, মুহাদ্দিস, ওয়াইজ, তার কাছে নেওয়ার পরে তাহনিক করাইতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহনিক আবার এটা কোন জগতের হালুয়া? কথা বলেন ঠিক না বেঠিক? তাহনিক জানি না। ওই একজন আলেম যত সে নিজে রাত জেগে জেগে সে কোরআন হাদিস পড়েছে, পড়াইছে, যত আমল করেছে, সমস্ত আমলের একটা নূর ভিতরে আছে কি নাই? সেই নূর যদি সে একটা মিষ্টি দ্রব্য, খেজুর অথবা মিষ্টি দ্রব্য খাবার, সে একটু চিবায়া ওই বাচ্চার মুখে একটু লাগাই দিতে পারে, লালাটা, থুতুটা, তাহলে ওই বাচ্চার ভিতরে আল্লাহ তাআলা মারিফতের নূর ঢুকায়া দেয়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের আজকে সন্তানদেরকে এরকম তো দ্বীনি শিক্ষা থেকে, নাম থেকে আমরা পিতারা বঞ্চিত করেছি। বঞ্চিত করার কারণে এখন আমাদের কাছে অনেক ধরনের তথ্য আসে, রিপোর্ট আসে, হুজুর সন্তান কথা শুনতে চায় না। কিন্তু আমরা অনেকেই তো পিতা হিসেবে সন্তানেরও হক নষ্ট করেছি। আওয়াজ করে বলেন সত্য কথা বলতে কোনো সমস্যা নাই, এটা আমরা অনেকেই তো করি না, জানি না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, আমাকে যে নির্ধারিত টাইম দিয়েছে ওই টাইমের ভিতরে আলোচনা আমি শেষ করব। এই জন্য আপনাদেরকে বলতে চাই, আজকের মাহফিলের ওয়াহিদুজ্জামান ভাই তিনি চলে এসেছেন এবং মুস্তাফিজ রহমানী হুজুর তিনিও আসবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। আপনাদের কোনো টেনশন নাই নাকি তাড়াহুড়া আছে? চলে যাবেন মোনাজাত না করে? চলে যাবেন? থাকবেন? কে কে ভাগবেন একটু হাত উঠান তো দেখি, কে কে থাকবেন না? মাশাআল্লাহ, থাকবে না বলে আসলে আমরা জুসের সাথে হাত উঠাইছি, হুশ হারায় ফেলছি। আসলে আমরা সবাই থাকবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুখেরটা দেখেন না, মনেরটা। কথা বলে
মনেরটা, দিলেরটা। আমরা কে কে থাকবো সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলের হাতগুলোকে কবুল করুক, বলেন আমিন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার ফেরিওয়ালা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার পরে বেশ কিছুদিন তিনি এরকম ভাবে বেশ কয়েকদিন তিনি হুশে যান, বেহুশ হয়ে যান, এরকম অসুস্থ। মৃত্যুর শেষ পর্যায়ে ইন্তেকালের পূর্বে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের দিলটাকে একটু নরম করবেন। বিশ্বনবীর চাচাতো ভাই হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফজলকে ডেকে বললেন, ফজল, আমাকে একটু মসজিদে নববীতে নিয়ে যাও, আমি একটু সাহাবায়ে কেরাম তাদের সাথে দেখব, কথা বলবো। ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে কাঁধে ভর করে নিয়ে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে দেখে তারা আনন্দিত হতে পারলেন না, কারণ বিশ্বনবী অসুস্থ। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী অসুস্থ। সাহাবায়ের ভিতরে এরকম ভাবে কান্নার রুল পড়ে গেল। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার প্রাণের সাহাবীরা, তোমাদের কাছে আমি যদি কোনো ঋণ করে থাকি, যদি আমি তোমাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি, যদি আমি তোমাদের কোনো খেয়ানত করে থাকি, তাহলে আজকে নবী আমাকে তোমরা বলো, তাহলে আমি তোমাদের ঋণ, আমি তোমাদের কষ্ট দেওয়া, আমি তোমাদের সব কিছু আজকে পরিশোধ করে দিব। তখন এই কথা শোনার পর সাহাবায়ে কেরামের ভিতরে আরো কান্নার রূপ পড়ে গেল। তাহলে নবী মনে হয় বেশি দিন আর আমাদের মাঝে থাকবেন না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই কথা শোনার পর একজন সাহাবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছ থেকে আপনি 3 দিরহাম আপনি নিয়েছিলেন, 3 দিরহাম আপনি নিয়েছিলেন আমার কাছ থেকে। তখন বললেন যে আমি কোন সময় নিয়েছিলাম একটু বলতে পারো? তখন বলে, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন আপনার কাছে সাহায্য চাইতে আসছিল, আপনি আমাকে বলেছিলেন যে তোমার কাছে যা আছে দিয়ে দাও। আমার কাছে 3 দিরহাম ছিল, আমি দিয়ে দিয়েছি। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারপরে আর কি আছে? তোমাদেরকে আমি কথায় আঘাত করে অথবা আমি তোমাদেরকে কোনো প্রকার অথবা লেনদেনে আমি কষ্ট দিয়েছি, আছো কেউ বলো? তখন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে একজন সাহাবী তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা ঋণ পাই। কি ঋণ বলো? যে একটা যুদ্ধের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যুদ্ধের ময়দানে আপনি আমাকে কি করেছিলেন? একটা যুদ্ধে আপনি তরবারি চালাইতেছিলেন, সাথে সাথে ওই তরবারিটা আমার শরীরে লেগেছিল, আমি আঘাত পেয়েছি, সেটার আজকে বদলা নিতে চাই। ঠিক তদ্রূপ ভাবে এই কথা শোনার পর সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবায়ে কেরাম তারা রাগান্বিত হয়ে বললেন, আবু বকর বলতেছে, তোমার এত বড় সাহস, আমি আবু বকর আছি, তোমার যা মনে চায় তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নাও, তোমার যদি আমার পিঠ থেকে রক্তাক্ত করতে মনে চায় রক্তাক্ত করো, কিন্তু বিশ্বনবী যার উপরে মশামাছি বসা পর্যন্ত হারাম, তাকে তুমি কষ্ট দিতে পারবা না। নবী বলেন যে তাকে তোমরা বাধা দিবা না। ঠিক তদ্রূপভাবে ওমর বলেন, আমিও এই বিশ্বনবীকে একদিন কল্লা নেওয়ার জন্য আসছিলাম তরবারি নিয়ে, কিন্তু নবীর চেহারা দেখা আমি তো কল্লা নেই নাই, বরং নবীর হাতে হাত দিয়ে আমি কালেমা পয়রা মুসলমান হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী, তুই কি আমাকে চিনোস না? আমি এখানে থাকতে তুই নবীর কাছ থেকে বদলা নিতে চাস? তখন ওই সাহাবী নবী বলেন, ও ওমর, তুমি চুপ হয়ে যাও। এই কথা বলার পর সাথে সাথে ফজলকে বলে, যাও আমার ঘরে থেকে তরবারিটা নিয়ে আসো, আজকে আমি সমস্ত বদলা আমি পরিশোধ করে দিব। সাথে সাথে যখন ওই বদলা নেওয়ার
ওই তরবারি নেওয়ার জন্য ঘরে গিয়েছে। ঘরে যাওয়ার পর ফাতেমাতুল জোহরা বলে, তরবারি দিয়ে কি হবে, আমার আব্বা জান তো অসুস্থ। তখন বলে, আজকে যুদ্ধ হবে না, আজকে তোমার বাবার প্রতিশোধ নেওয়া হবে। এই কথা শোনার পর তখন সাথে সাথে ফাতেমা কেঁদে কেঁদে তখন বলেন, ও ফজল, আমার দুইটা সন্তান টুকরা আছে, হাসান হুসাইন। ইমাম হাসান হুসাইন যাবে, নানার গায়ে কেউ আঘাত করতে পারবে না। এই কথা বলার সাথে সাথে তখন ইমাম হাসান হুসাইন চলে আসছে। নবীকে দেখে জড়ায় দইরা বলছে, কোন সাহাবী বদলা নিতে চাও, যত মনে চায় আমাদেরকে আঘাত করো, কিন্তু আমার নানা বড় ইতিম, আমার মা ছাড়া আমার নানার কেউ নাই, এই জন্য তোমরা আমার নানাকে কোনো আঘাত করতে পারবা না। এই কথা শোনার পর সাথে সাথে নবী বলেন, না, বাধা দিবা না, আমি সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি। ঠিক তদ্রুপ ভাবে সাথে সাথে ফজল ইবনে আব্বাস ওই তরবারিটা সাহাবীর হাতে যখন দিল, সাহাবী তখন আগায় আসলো। আগায় আসার পরে বলতেছেন, আপনি তো এইরকম সোয়ারের উপরে ছিলেন, আমি সোয়ারের উপর আমি নিচে ছিলাম। ঠিক তদ্রুপ এই কথা বলার পর সমস্ত সাহাবায়ে কেরাম তারা কান্না করতেছেন। নবীর কাছে আয়েশা সাথে সাথে বলতেছেন, আমার কাপড়টা উঠানো ছিল, নবীর জুব্বা মোবারক উঠাইছেন, তরবারি ফালাইয়া নবীকে জড়ায় দইরা মোহরে নবুয়তের ভিতরে একটা চুমা খাইছেন। বলেন না সুবহানাল্লাহ। এই চুমুটা খাইয়া নবীর কাছে এখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারাদিন না খাইও আপনার চেহারা দেখলে খাওয়ানটা আমার ক্ষুধার কথা ভুলা যাইতাম, আর আমি সাহাবী কেমনে আপনাকে আঘাত করব, এটা কিভাবে বিশ্বাস করলেন? কারণ হলো আমার আমলের দিকে তাকাইয়া দেখি আমার তো আর নেক আমল নাই, এই জন্য একটা উসিলা খুঁজা আমি জান্নাত কামাইতে চাইছি। নবী বলেন, ও সাহাবী, তুমি আমার মোহরে নবুয়ত চুমো খাইছো, তুমি অবশ্যই তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই নবীর খাঁটি আশিক উম্মত হওয়ার মতো তৌফিক দান করুন। বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।